যে নারী তিন জায়গায় যাবে তাদের ইবাদত কবুল হবে না, তাদের সব ইবাদত বরবাদ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায়, যে গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। শিরিক আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। গণকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যৎবাণী বলে এটা কখনো বিশ্বাস করা যাবে না, তাদের কাছে যাওয়াই যাবে না। যারা গণকের কাছে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন 40 দিন ধরে তাদের নামাজ, তাদের রোজা, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না, অ্যাকসেপ্ট করেন না। এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে। এরকম আছে না নাই? টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কি হবে, ফিউচারে কি হবে। এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, তার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। এবং 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অনেক সময় মাজারে গিয়ে সেজদা দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায়। যায় কি যায় না? খবরদার, এটা কখনো করবেন না। আপনার বাবাকে যদি কেউ অনুষ্ঠান করে অপমান করে, আপনি সেই অনুষ্ঠানে যাবেন? আপনার বাবাকে অনুষ্ঠান করে অপমান করা হচ্ছে, সেই অনুষ্ঠানে কি আপনি যাবেন? আপনি যাবেন না। তো যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে, আপনার রবকে তারা অপমান করছে, আপনার রবকে আল্লাহ না মেনে, আপনার রবকে খোদা না মেনে তারা সেখানে পূজা মণ্ডপ চালাচ্ছে, সেখানে তারা শিরকের ভিতরে লিপ্ত আছে, আর আপনি সেইখানে যাচ্ছেন, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। এই মেলা, যে সমস্ত মেলাগুলো আছে, এই মেলায় যাওয়া এবং শিরকি কাজবাজ করা, এই ধরনের কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর ইবাদত কবুল করবে না। এজন্য অবশ্যই আমাদেরকে শিরিক থেকে দূরে সরে আসতে হবে। শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সকল পাপের বাপ। যারা শিরক করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। এজন্য ভবিষ্যৎবাণী যারা বলে, গণক যারা আছে, এদের কাছে কখনো যাবেন না। বিশেষ করে অনেক সময় অনেক মেয়েরা মাজারে গিয়ে, সন্তান হচ্ছে না, মাজারে যায়, মাজারে গিয়ে বাবার কবরে সেজদা দিয়ে তারপরে মাজারে গিয়ে আল্লাহর কাছে না চেয়ে তারা বাবার কাছে চায়। খবরদার, এটা কখনো করবেন না। এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা কখনো করবেন না। আপনি মাজারে যেতে পারেন, মাজার জিয়ারত করার জন্য যাবে, পুরুষরা যেতে পারে, কারণ মাজার জিয়ারত করা সুন্নত। বিশেষ করে মাজার জিয়ারত করা এটা সওয়াবের কাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করেছেন কিনা? এই যে আল্লাহর ওলি যারা আছেন তাদের কবর জিয়ারত করা কি? এটা ভালো একটা কাজ, সওয়াবের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন। তবে আপনি গিয়ে তাদের কাছে চাইতে পারবেন না, কারণ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন তার আর কোনো শক্তি নাই। আপনি যখন যেটাই চাইবেন সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের গুনাহ থেকে, শিরক থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করেন।